আমাদের রাজধানীর সফর অলমোস্ট শেষের মুখে। আমরা আমাদের লাগেজ তড়িঘড়ি করে গুছিয়ে নেমে পড়লাম দিল্লি স্টেশনে। মনে রাখবেন, স্টেশনের চত্বরে অনেক দালাল রয়েছে যারা হোটেল বুক করিয়ে দেবে বলবে। নিজের পয়সা বাঁচাতে হলে ওদের পাল্লা একদম পড়বেন না। আমরা আমাদের পূর্ব নির্ধারিত হোটেল লাভকুশ, যেটা স্টেশন থেকে মাত্র 50 মিটার দূরে পাহাড়গঞ্জ এলাকায় রয়েছে, ওখানে আমরা গিয়ে চেক ইন করলাম। আমরা রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ। হোপ উই আর লুকিং নাইস। তো আমাদের যে আগে থেকে বুক করা ছিল অটো, নিচে আমাদের জন্য ওয়েট করছে। তো আজকে আমরা ওই অটো রিজার্ভ করে পুরো দিল্লি ঘুরবো, যতটা পারবো ততটা ঘুরবো। যেমন কুতুব মিনার থেকে শুরু করে বিড়লা প্ল্যানেটোরিয়াম, অক্ষরধাম মন্দির, লালকেল্লা, আর যতটা পারবো ততটা ঘোরার চেষ্টা করবো, আর এখানে এক্সপ্লোর করার চেষ্টা করব। তোমরা আমাদের সাথে জুড়ে থাকো, পুরো ভিডিওটা দেখো, আরও ইন্টারেস্টিং জিনিস হতে চলেছে। ঠিক আছে, এবার আমরা বেরোতে থাকি। এই যে অটো চালাচ্ছেন আঙ্কেল, ইনি আমাদের কলকাতার এক দিদার মেয়ের খুব পরিচিত লোক। সুতরাং আমরা সেফটি এবং ভরসার দিক থেকে একদম কোনো আপোষ করিনি। এবং আমাদের ফার্স্ট যেই ডেস্টিনেশন হলো সেটা হচ্ছে রাজঘাট, মানে মোহনদাস করমচাঁদ গান্ধীর সমাধিস্থল। সত্যি মানতে হবে, দিল্লির রাস্তাঘাট কিন্তু খুব সুন্দর। আমাদের এত একটা লম্বা ট্যুর কিন্তু শুরু হয়ে গেছে, এটা ভেবেই যেন মনে আনন্দ। আমাদের ফার্স্ট ডেস্টিনেশন হচ্ছে রাজঘাট, যেখানে গান্ধীজির সমাধি হয়েছিল। ঠিক আছে, তো আমরা যে যাচ্ছি, এখান দিয়ে আমরা আমাদের এন্ট্রি প্লেস, এখান থেকে দেখছি টিকিট লাগে কি লাগে না। সম্ভবত টিকিটের কোনো ব্যবস্থা নেই, এটা মনে হয় ফ্রি অফ কস্টে। ঠিক আছে, চলো ভেতরে কি দেখা যায়। 30শে জানুয়ারি 1948-তে মোহনদাস করমচাঁদ গান্ধী অ্যাসাসিনেট হয়েছিলেন, এবং তারপরের দিন মানে 31শে জানুয়ারি 1948-এ গান্ধীজিকে এই দিল্লির রিং রোডের কাছে এবং একদম যমুনা রিভারের পাশে তার সমাধি দেওয়া হয়েছিল। তখন থেকেই এই প্লেসের নাম হয় রাজঘাট। আরও বলা হয়, তার এই সমাধি সৌধটির ডিজাইন কিন্তু খুব সিম্পল রাখা হয়েছে, কারণ এই আর্কিটেকচার গান্ধীজির ক্যারেক্টারের মতো খুব সিম্পল। ব্ল্যাক মার্বেল দিয়ে তৈরি তার এই সমাধির উপর একটা এটার্নাল ফ্লেম আছে, যেটা সব সময় জ্বলছে। এবং গান্ধীজি যে অ্যাসাসিনেট হওয়ার সময় তার লাস্ট ওয়ার্ড বলেছিলেন, হে রাম, উক্তিটিও তার সমাধির ওপর লেখা রয়েছে। মার্বেলের রাস্তা দিয়ে গেলেই পড়বে গান্ধী মিউজিয়াম। ওখানে 35,000-এরও বই গান্ধীজির লাইফ এবং তার কাজের ওপর রয়েছে। ওখানে 23টির ওপর চরকা রয়েছে, এবং গান্ধীজি ইউজ করা জিনিসপত্র রয়েছে, সেটা তো বলা বাহুল্য। এবার আমরা যাচ্ছি লোটাস টেম্পেলের দিকে। লোটাস টেম্পল ফারিব্রোজ সাভা নামে একটি ইরানিয়ান আর্কিটেকচারকে নিয়োগ করা হয়েছিল এই টেম্পেলের ডিজাইনের জন্য, এবং আমাদের ইন্ডিয়ান কোম্পানি লেসেন অ্যান্ড টার্বো লিমিটেড এটিকে বানিয়েছিল অ্যাট এ কস্ট অফ 10.5 মিলিয়ন রুপিস ইন দ্য কোর্স অফ 18 মান্থ। ভাবুন, এবং এই টাকাটা ডোনেট করা হয়েছিল আরদেসির রুস্তমপুর অফ হায়দ্রাবাদ দ্বারা। 1 জানুয়ারি 1987 দিয়ে এটা জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছিল।
এবার আমাদের নেক্সট ডেস্টিনেশন রেড ফোর্ট। আমাদের ভাগ্যটা খুব খারাপ, ফার্মার প্রোটেস্ট চলবার জন্য লালকেল্লা বন্ধ করে দেওয়া হয়েছে পাবলিকদের জন্য। মুঘল, ছত্রপতি শিবাজি এবং আমাদের ভারতবর্ষের ইতিহাসের অভিন্ন অঙ্গ এই লালকেল্লা বাইরে দিয়েই ঘুরে আমাদের চলে আসতে হলো। চলো এবার আমাদের নেক্সট ডেস্টিনেশনে যাওয়া যাক। আমাদের নেক্সট ডেস্টিনেশন হলো অক্ষরধাম টেম্পল। দিল্লি নয়ডার একদম বর্ডারে অবস্থিত এই অক্ষরধাম টেম্পল হিন্দুদের এক পরম শ্রদ্ধা এবং আসার জায়গা। এটি একটি গুজরাটেও রয়েছে, মানে এর মেন যে সিনিটি একদম সেন্ট্রালে অবস্থিত, এই পুরো এরিয়াটা একদম সেন্ট্রালে। আর এই সেন্ট্রাল মন্দিরে স্বামীনারায়ণ, সীতারাম, রাধাকৃষ্ণ এবং লক্ষ্মী নারায়ণের মূর্তি আছে। এদের নিয়মিত পুজো হয় আর এই মন্দিরটি সোমবারে বন্ধ থাকে। 2005-এ প্রমুখ স্বামী মহারাজ, এপিজে আব্দুল কালাম, মনমোহন সিং, এল.কে. আদবানি উপস্থিতিতে জনসাধারণের জন্য এটা ওপেন করা হয়েছিল। খুব সুন্দর একটা জায়গা, কিন্তু ভেতরে ফোন আর ক্যামেরা অ্যালাউ নেই, তাই তোমাদের বাইরে দিয়ে দেখিয়ে দিল। তো আমরা আছি অক্ষরধামের সামনে। আনফর্চুনেটলি অক্ষরধাম সোমবার বন্ধ থাকে, তো আমাদের ভাগ্য খারাপ। তো আমরা নেক্সটবার যখন আসবো তখন অক্ষরধাম দেখবো। এমনি অক্ষরধামে মোবাইল ক্যামেরা কিছুই অ্যালাউ নেই। তো এই যে আমাদের পেছনের অক্ষরধাম দেখছো, আর তোমাদের দেখালাম, ঠিক আছে? এই যে পেছনে আমাদের অক্ষরধাম, ঠিক আছে? এবার আমরা যাচ্ছি দেখি নেক্সট ডেস্টিনেশনে কুতুব মিনার। চলো ওখানে বেরোনো যাক। আমাদের আগামী লোকেশন হলো কুতুব মিনার। কুতুব মিনারে আমরা খুব আনন্দ করেছি। এইটা নিয়ে একটা কমপ্লিট ভিডিও থাকবে নেক্সট ভিডিওতে। চলো গুড বাই। এবং আমাদের এই ভিডিও আশা করি তোমাদের খুব ভালোই লাগছে। আমাদের নেক্সট পার্টটা দেখো, কমপ্লিট একটা ভিডিও থাকবে কুতুব মিনার নিয়ে। চলো গুড বাই।